রাসূলের সুন্নাত যদি সত্য হয়, এই দলহারার জমিনে বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে, এটা মুসলমান থাকতে কোনোদিন সম্ভাবনা হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? হুট করে আজকের এই মজমাটা হওয়া কোনো বড় দীর্ঘ প্রচেষ্টা নয়, অনেক দীর্ঘ সময়ও নয়। অল্প সময়ের ব্যবধানে একটা দ্বীনি উপলক্ষকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামের আয়োজন। দু চারটা সংক্ষেপ কথা বলবো। আজকে আমাদের আওয়াজ দুর্বল বলেই বাতিল মাথা চারা দিয়ে উঠার চক্রান্ত করতেছে। কখনোই বাতিল আওয়াজ যত বেশি চিল্লায় দেখ, ও বাতিলই থাকবে, হক হবে না। আর হকের আওয়াজ যদি কমও থাকে, ওটা হকই থাকবে, বাতিল হবে না। এই জন্য হকের আওয়াজ, এটা তো সত্য, এটা কম কেন রাখবো? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন, উনি গিয়েছিলেন রাসূলকে মারতে, রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন। আপনারা অনেকেই ঘটনা এটা জানেন। তো হযরত ওমর ফারুক গেছেন রাসূলকে হত্যা করতে। ওদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিআমর ইবনে আল খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। নবী ঘরে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ দুই ওমরের একটারে তুমি একটু ইসলামের জন্য কবুল করো। আরে দুইটাই পাওয়ারফুল, মক্কায় শক্তিও আছে, শিক্ষিত, অর্থ আছে, ক্ষমতা আছে, সব আছে। এ দুইজনের একজন যদি ইসলাম কবুল করে নেয়, তো আমার একটু কষ্ট কম হবে এবং ইসলামের প্রচার প্রসারটা ভালো করে হবে। এজন্য আমরা চাই যারা নেতৃস্থানীয় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এগুলো সব ইসলামের ভিতরে ঢুকুক, কারণ এগুলোর দ্বারা ইসলামের অনেক উপকার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মুশকিল হইল এই টাকাওয়ালা গুলারে, ক্ষমতাওয়ালা গুলারে বাতিলরা কিভাবে যেন চুরি করে নিয়ে যায়, আমরা নিতে পারি না। এজন্য এদেরকে আমরা নেওয়ার আগে দোয়া করা, আল্লাহ এদেরকে হেদায়েতের নূর দিয়ে দাও। নবী আগে দোয়া করছেন, চেষ্টা করেন নাই, আগে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ এই দুইটার একটারে আমার কাছে দিয়ে দাও। একটা চলে আসলে এনাফ। গরিব মানুষ 500টা আর পাওয়ারফুল লোক একটা যথেষ্ট। তো এই জায়গায় গরিবদের হক, গরিবদের যে আমি ছোট করতেছি বিষয়টা এরকম না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রাসূল বলেছেন, ধনীদের 500 বছর আগে মিনিমাম একজন গরিব জান্নাতে যায়। গরিবরাই ইসলামের জন্য খাটে, গরিবরাই ইসলামের জন্য মরণ করে। ঠিক তেমনই ভাবে রাজনৈতিক নেতার জন্য দেখবেন জান দিলে ওই রিকশাওয়ালা আর কৃষকটাই দেয়, কিন্তু নেতার ডান হাত বাম হাত এরা জান দেয় না, বরং এরা সুযোগে পল্টি মারে। সুতরাং গরিবরা অনেক সংখ্যায় বেশি থাকবে, এদের মাঝখানে নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য লোক যদি হয়ে যায়, তাহলে ওই বাকি 500 জনকে পরিচালনা করা অনেক বেশি সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ এই দুইজনের একজনকে কবুল করো। অথচ মক্কায় তখন বেশ কিছু মুসলমান তৈরি হয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন নবীকে মারার জন্য গেছেন, আল্লাহর নবী দোয়াও করে দিয়েছেন। নবীর দোয়া কবুল হবে না, এটা কি হতে পারে? সম্ভাবনাই নাই। কবুল হবে না, সম্ভাবনাই নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ কবুল করো। তো ওমর ফারুক গেছেন মারার জন্য, হাতে তরবারি। যাক, বোনের বাসায় গেল, বোন কোরআন পড়লো, কোরআন দেখলো, খুললো, ওমর তেলাওয়াত করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই পড়ে টয়ে আমিরুল মুমিনিন ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। আরে কারে মারতে যাচ্ছি? যার উপরে নাজিলকৃত কোরআন যদি এত সম্মানিত হয়, এত মজাদার হয়, ওই নবী যেন কত সম্মানিত। সুবহানাল্লাহ। আসছিলেন মারতে, নিজেই মরে গেছে ইসলামের ছায়ায়।
মুসলমান হয়ে গেল ওমর। এবার ইসলাম কবুল করার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল, এই যে আমি এই জায়গায়, আমাদের দেশে আহলে কোরআন নামে একদল আছে যারা আসলে কোরআনই মানে, হাদিস মানে না। আবার ঠিক অপোজিটে আরেক দল আছে এই টাইপের। এই জন্য কোরআন শুধু মানা যাবে না, আবার শুধু হাদিসের বিপরীত, হাদিসের পক্ষে থাকলেও হবে না। কোরআন এবং হাদিস উভয় দিয়াই ইসলাম। একটাকে রেখে আরেকটাকে ফালানোর কোনো সুযোগ নাই। শুধু কোরআন আর হাদিস যদি বলেন তা হবে না, কোরআন হাদিস তো মানবেনই। এরপরে আবার আকাবিররা, আমাদের ইমামরা যেগুলো কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করেছে ওগুলো আমাদের জন্য মান্য করা জরুরি। তো এখানে অনেক বিষয় আছে যেগুলো পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে রেজওয়ান রফিকি সাহেব বুঝাবে। আমি খালি একথা বলছি যে কোরআন এটা সত্য। আমিরুল মুমিনিন বলতেছেন, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, আপনি যদি সত্য হন, আমি যদি সত্য হই, তাহলে আমরা গোপনে গোপনে কেন ইবাদত করব? সুবহানাল্লাহ। দেখেন ওমরের কথাটা কোথায়, সব সত্য, তাহলে গোপনে ইবাদত কেন হবে? রাসূল বলেন, তাহলে কি করতে চাও? ওমর ডাক দেয়া কয়, নামাজ সত্য, দিন সত্য, কোরআন সত্য, আপনি সত্য, আমি সত্য, আল্লাহ সত্য। এই সব সত্যের মাঝখানে আবু জাহেলের মতো বাতিলরা আমাদের সামনে মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে, আমরা গোপনে ইবাদত করবো, এটা কোশ্চেন কালেও আমি ওমর ইসলাম কবুল করার পরে হতে দিব না, দিতে পারি না। ভাই, কোরআন যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, আমরা ভয় করব শুধু আল্লাহ আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহ আল্লাহর রাসূলকে। আর দ্বীনের পথে যারা থাকবে তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বাতিলের পক্ষে আছেন কেউ? বাতিলের পক্ষে আছেন কেউ? বাতিলের বিরুদ্ধে আছেন কে কে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মজমাটার উদ্দেশ্য এটা, যেন এলাকা থেকে বাতিল দূর হয়ে যায়, এলাকা থেকে গুমরাহি দূর হয়ে যায়। এটাই তো মাকসাদ নাকি? কথা কয় না, মাকসাদ তো এটা। আপনারা সবাই খালি এতটুকু স্বীকারোক্তি দেন, আপনারা হকের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? ওমর যেরকম হকের পক্ষে থেকে এভাবে কথা বলেছে যে আমি যদি হক হই, আপনি যদি হক হন, তাহলে আমাদের সামনে বাতিল মাথা চাড়া দিবে, কুফর মাথা চাড়া দিবে, এটা আমি ওমর বেঁচে থাকতে হতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দলহারার এলাকার মুসলমান ওলামায়ে কেরাম বেঁচে থাকতে বাতিল আমাদের চোখের সামনে মাথা চাড়া দিয়ে উঠবে, ওলামা বিদ্বেষী হবে, নামাজ বিদ্বেষী হবে, মা বাবা বিদ্বেষী হবে, এটা এই দলহারার মাদ্রাসা আর এলাকার ওলামায়ে কেরাম থাকতে হতে পারে না। এভাবে হুঙ্কার দেন ওমরের মতো, দেখবেন বাতিল পালায় গেছে। তবে চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা। আমরা চাই না কেউ আমার চোখের সামনে বাতিল হয়ে ওপারে চলে যাক। আমরা চাই প্রত্যেকটা বিপদগামী লোক যেন অবশ্যই হক পথে দিশা পায়। আল্লাহ কবুল করুক। দেখেন হযরত আমিরুল মুমিনিন এই কথা বলেছেন যে যে দিন কবুল করলাম, এই দিন যদি সত্য হয় তাহলে আজকে থেকে এভাবে কথা হোক, ওপেন কথা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। একজন সাহাবী ওমর, ওনার তরবারি সবসময় খোপ মুক্ত থাকতো, মানুষের তরবারিগুলো খোপের ভিতরে থাকতো, যখন প্রয়োজন হয়তো খোপ থেকে বার করতো। তা আমিরুল মুমিনিনের তরবারি সবসময় ওপেন ছিল, মানে খোপ থেকে বের করার টাইম নাই, উল্টাপাল্টা করবে তো শেষ, উল্টাপাল্টা করবে তো গর্দান শেষ। এটা ছিল ওমরের আলাদা একটা বৈশিষ্ট্য, যার কারণে শয়তান পর্যন্ত ওমরকে দেখলে ভয়ে অন্য এলাকায় চলে যেত। এটা ওমরের রহমত ছিল আলাদা। ভাইরা আমার, সমাজে আপনার আমার এই এত পরিমাণে খেদমতের ফাঁকেও কিছু কিছু বাতিলরা, কিছু কিছু মুশরিকরা ঈমানের নাম বহন করে। আমি কেন বললাম কিছু কিছু মুশরিকরা ঈমানের নাম বহন করে? কেন বললাম? আল্লাহ নিজে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ বলেন অনেক মানুষ আছে যারা নিজেরা এরা মুমিন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর প্রতি অনেকেই ঈমান আনে, নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, মাহফিলও করে, মাহফিলও শোনে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু এরা সব মুশরিক হয়ে কবরে যায়। কে বলছেন এটা? কে বলছেন এটা? কথা বুঝে থাকলে বলেন। আল্লাহ বলতেছেন অনেক মুমিন আছে যারা মুশরিক হয়ে যায়, দাবি করে মুমিন, কিন্তু এই যে মুশরিক সে নিজেও জানে না
এবং সে যে মুশরিক হয়ে মারা গেছে সে নিজেও বুঝে না। তার মানে এই যে কয়েকদিন আগে আমরা দেখেছি এদেশের অনেক টুপিওয়ালারাও হিন্দুদের পূজার ভিতরে যে ইমান বিক্রি করে চলে আসছে। আপনারা এটা ঠিক বললেও কি না ঠিক বললেও কি, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, মিডিয়াতেও দেখেছেন, টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছে, পূজা মণ্ডপে যে গীতা পাঠ করতেছে, পূজা মণ্ডপে যে হিন্দুদেরকে বেশি ভালোবাসা দেখাইতে যায় নিজের ইমানকে বিক্রি করে ওখানে তারপরে চলে আসছে। ভাইরে, যার যার ধর্ম সবার কাছে তার কাছে গ্রহণযোগ্য, আমার ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য, কিন্তু এরপরেও এই সমাজে একদল লোক আছে যারা বলে ধর্ম যার যার উৎসব, বলেন না ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের মতো কুফরি স্লোগান আর হতে পারে না। কেন বললাম ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, ওই উৎসব সবার স্লোগান দিয়েই তো হিন্দুদের পূজা যায়। কিন্তু কোন হিন্দু ভাইকে আমাদের মাহফিলে আসে, আমাদের মসজিদে আসে, আমাদের কোন ঈদগাহে আসে, আমাদের কোন জানাজায় আসে, এগুলো তো আমাদের উৎসব ছিল, আমাদের উৎসবে তো তারা আসে না, তাদের উৎসবে আমরা যাই। কত বড় বেহায়া হলে মুসলমানদের এই হালত হয়। আর ওই বেহায়াদের জন্য আল্লাহ পাক বলেছেন দাবি করে মুসলমান কিন্তু মরে মুশরিক হয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। দাবি করে মুসলমান মরে মুশরিক হয়ে। এই জন্য এই জায়গাটা ইমানের জায়গাটা অনেক সতেজ থাকেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার বানাক, আমিন। দুজনে বলেন আমিন। দেখেন অনেক মানুষ আছে নামাজও পড়ে ইমানদার দাবি করে, কিন্তু ইমানের ছিটে ফোটাও তার ভিতরে নাই। ইমানের ছিটে ফোটাও কি জানে না। এই জন্য ইমানের প্রথম শব্দ লা ইলাহা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইসলামের মূল স্তম্ভ 5টি, এর ভিতরে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকারোক্তি দাও যে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই বলতে যা অনেক বাতিলরা এই কথা বলে যে আল্লাহ ছাড়া যেহেতু কেউ নাই, আমরা আল্লাহ ছাড়া কাউরে মানি না, না মানি নবীরে, না মানি হুজুরদেরকে। আরে ঠিকই তো, আল্লাহ ছাড়া তো কেউ নাই, তার নবীরে কেন মানবো আর হুজুরে বা কেন মানবো? আরেক দল আছে আল্লাহ ছাড়া কেউ নাই, মোহাম্মদ আল্লাহ রাসূল, এই দুইজনেরই মানবো, আর কাউরে মানবো না। লাও এবার ওলামা বিদ্বেষী হও। অথচ এই পর্যন্ত 1000 বছর পর্যন্ত ইসলাম টিকে আছে। সিলসিলায় যারা টিকিয়ে রেখেছে তারা সব রাসূল থেকে ইসলাম পেয়ে এই পর্যন্ত ওলামা একরাম নাই। আজকে যদি ওলামা একরাম না থাকতো ইসলাম আপনি আর আমি এই পর্যন্ত পেতাম না, এটাই বাস্তব। এই জায়গায় আমরা ইসলাম পেয়েছি। আজ থেকে 100 বছর আগে হয়তো কোনো বুজুর্গ এসেছেন, এই জায়গার ধলহারা মাদ্রাসা যারা আকাবিররা শুরু করেছিলেন, তারা যদি এই জায়গায় না আসতো, এই জায়গায় উলুধ্বনি শোনা যেত, নামাজের আজান শোনা যেত না। এটাই বাস্তব। এখন তাদের থেকে দিন পাওয়ার পর আপনি বলতেছেন এদের দরকার নাই, এদেরকে মাইনাস করে ইসলাম টিকবেও না, টিকার সম্ভাবনাও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর করতে নিষেধ করেছেন। কুফরি এটা মারাত্মক বিষয়, ইমানদার হওয়া সহজ বিষয়, টিকায় রাখা কঠিন বিষয়। কারণ সহজ বিষয় কেমনে বললাম, আমরা সবাই জন্মসূত্রে ইমানদার। আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান ছিল তাই আমার বাবা মুসলমান। ইসলামের জন্য কোনো প্রকার কষ্ট আমাদের করতে হয় নাই, এই জন্যই আমরা সহজেই মূর্তি হিন্দুদের পূজায় যেতে পারি। ইসলামের জন্য আমাদের কষ্ট হয় নাই বলেই 10,000 টাকা পেলেই নেতার কাছে ইমান বিক্রি করে দিতে পারি। ইসলামের জন্য তেমন কষ্ট হয় নাই বলেই যে কোনো জায়গায় ইমানকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করে আসতে পারি। যদি সাহাবা আজমাইনদের মতো ইমানটাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মার খেয়ে পালন করা লাগতো, জীবনের প্রতিটা মুহূর্তে ইসলাম ছাড়া, ইমান ছাড়া এক বিন্দু বাহিরের জিনিস কোনো জিনিস চিন্তা করতাম না। তাদের মতো ইমানদার তো আমরা না, তারা তো রক্ত দিয়ে ইমানদার হয়েছে, আর আমরা বংশীয় পরম্পরায় ইমানদার হয়েছি। তারা ইমানদার হয়েছে জন্মসূত্রে না, তারা জন্মসূত্রে ছিল কাফের। রাসূলের আখলাকি নবুয়ত, নবুয়তের আখলাকের চরিত্র দেখে, নবীর চরিত্র দেখে তারা মুসলমান হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যার কারণে ইসলামের গুরুত্ব ছিল। আর আমরা না রক্ত দিলাম, না জীবন দিলাম, না কিছু করলাম, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে। এই জন্য খাঁটি ইমানদার হওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহ ছাড়া কেউ নাই, এটা হলো ইমানের সর্বপ্রথম কথা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত অংশ বিশেষ তেলাওয়াত করেছি শুরু, যেটা আপনারা বুঝেছেন কি বলবো, কিন্তু মাঝখানে এই কথাগুলো প্রয়োজনীয় কথা ছিল তাই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আমরা যারা আছি একটু যদি প্রশ্ন করি, বলেন তো
জান্নাত মরার সাথে সাথে চাই না, এমন কেউ আছেন? কেউ আছেন? যারা কবরে যাবে যাবে ভাব, আমাদের বাবারা, মামারা, দাদারা, নানারা যারা কবরে যাবে যাবে ভাব, তারা খালি একটা দোয়াই চায় যে একটু দোয়া করো যেন ইমানের সাথে নিয়ে যেতে পারি। যারা দিনের বুঝ যাদের আছে তাদের কথা বলতেছে। যাদের দিনের বুঝ আছে তারা এই কথাই শুধু স্বীকারোক্তি নেয় যে দোয়া করো যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ ইমানের সাথে নেয়। কিন্তু যুবকরাই দোয়া চায় না, লেকিন যুবকরাও চায় যে মরার পরে কই যাবে? কই যাবে? আরে জবান বন্ধ করে বসে রয়েছে, কই যাবেন বলেন? জান্নাতে যাবে। এটা আমার যেমন চাওয়া, আপনাদেরও চাওয়া, প্রত্যেকটা মানুষেরই চাওয়া, প্রত্যেকটা মুসলমানের চাওয়া। প্রত্যেকটা মানুষ কেন বললাম? যারা বিধর্মী তারাও চায় স্বর্গে যেতে, কিন্তু তারা স্বর্গের ঠিক লাইনটা জানে না। ইহুদি নাসারাও তারাও চায় স্বর্গে যাবে, লাইন ঠিক নাই। মুসলমানরাও চায় জান্নাতে যাবে, লেকিন লাইনটা ঠিক আছে, এই কারণে মুসলমানরাই জান্নাতে যায়। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। জান্নাত এটা মুত্তাকিদের জন্য। কেন? মুত্তাকিদের রাস্তা ঠিক আছে, এই কারণে এরা জান্নাতে যাবে, আর বাকি যারা এদের রাস্তা ঠিক নাই এই কারণে ওরা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ শিখাইছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো যেহেতু প্রত্যেকেই জান্নাতে যেতে চান, এখন জান্নাতে যাওয়ার একটা আমল যদি আমি আপনাদেরকে বাতলায় দেই, আপনারা কি আমলটা শুনবেন মানার উদ্দেশ্যে? ইনশাআল্লাহ, জোরে বলেন। সবাই শুনবেন মানার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। একদম আসান তরিকা জান্নাতে যাওয়ার, যদিও আরো আলাদা আলাদা রাস্তা আছে, অনেক রাস্তা আছে। এই রাস্তায় জান্নাত, ওই রাস্তায় জান্নাত, ওই রাস্তায় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য রাস্তা বাতলায় দিয়েছে, কোন রাস্তা আপনার সহজ আপনি ওইটাতে যান। যেমন মাগুরায় আসার রাস্তা, ঢাকার থেকে আরিচা দিয়েও আসা যায়, পাটুরিয়া দিয়ে আসা যায়, আবার ভাঙ্গা দিয়ে ফরিদপুর দিয়েও আসা যায়, আবার নড়াইল দিয়েও আসা যায়। এখন আপনার জন্য সহজ কোনটা আপনি সেটা বাছবেন। আমি কিভাবে আসছি? গত কয়েকদিন আগে আসছিলাম, ঘাট পার হয়ে আসছি, দেখি 5 ঘন্টা লেগে গেছে। এর আগে আসতাম হইলো পদ্মা ব্রিজ দিয়ে, ভাঙ্গা দিয়ে, ফরিদপুর দিয়ে আসতাম, কিন্তু রাস্তাটা ভাঙা থাকার কারণে এখন ওই রাস্তা পাল্টাইতে হবে। কি করব? 2 রাস্তা দিয়ে গেলেই 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। আসতে তো পারবো, টাইম একটু কম আর বেশ, আসতে তো পারবো রাস্তা ধরলে। এখন কালকে রাত্রে রওনা দিয়ে চিন্তা করলাম কি করব, তো সোজা নড়াইলের রোড দিছে, যে নড়াইল দিয়া তারপর বাড়ি আসবো। আলহামদুলিল্লাহ দেখি 3.25 ঘন্টায় চলে আসছি। তা যে ঘাট দিয়ে আসে সেও আসে, যে ভাঙা হয়ে আসে সেও আসে। আজকে রেজন রফিক সাহেব ফোন দিল, কয় বোয়ালমারি, আমাকে বোয়ালমারি দিয়ে তুমি আসতে পারবো, আসো। সেও বোয়ালমারি দিয়ে আসতেছে, আবার আমি আসছি নড়াইল দিয়ে, এদিক দিয়ে আমিও আসছি। সবাই তো একই জায়গায় যাবে, হয়তো কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে। আমার কাছে মনে হলো নড়াইল দিয়ে আসাতে আমি সহজে আসছি। এখন রাস্তা 4টা বললাম, 4টা রাস্তাই মাগুরার রাস্তা। এখন আপনার বুদ্ধি যেদিকে যায় আপনি সেদিকে যান। আপনার যদি মনে হয় না ঘাট দিয়ে ভালো, তাহলে আপনি ঘাট দিয়ে যান, 5 ঘন্টা লাগান। আপনার যদি মনে হয় না ওদিক দিয়ে আসবো, তাও আসেন, ভাঙাচোরা রাস্তা আছে, ঝাঁকি খাইতে খাইতে জিকিরে আসবেন। আর আপনার যদি মনে হয় না আমরা নড়াইল দিয়ে আসি, একটু ভালো রাস্তা আছে, এদিক দিয়েও আসবেন, আসেন। তো জান্নাতের অসংখ্য রাস্তা রাসূল বর্ণনায় দিয়েছেন। কোন রাস্তায় গেলে তোমার জন্য সহজ, তুমি ওইটা চিন্তা করে আগাও। কোন রাস্তায় হয়তো 10 বছর দেরি হইতে পারে, কোন রাস্তায় হয়তো 10 বছর দেরি না, সাথে সাথে হইতে পারে। এখন বুদ্ধিমান যারা, তারা সাথে সাথে যেটা ওইটাই তো ধরে। কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এমন একটা আমল আছে যেটা কেউ যদি করে ও মরতে দেরি হবে। বুঝেন, রাসূল বলতেছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। হাদিসের কথাটা সহজ ভাষা যদি আমি আপনাদেরকে বলি, রাসূল বলেন কোন ব্যক্তি, কোন বুড়া, কোন জওয়ান, কোন মহিলা, কোন নারী, কোন পুরুষ, যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর, বলেন রাসূল বলেছেন কোন ব্যক্তি কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়ে আয়াতুল কুরসি, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে একদম শেষ পর্যন্ত, এটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পর 5 বার পড়ে, আল্লাহর রাসূল বলতেছেন ওর আর জান্নাতের মাঝে যেটা পর্দা থাকবে ওইটা হলো মৃত্যুবরণ করতে দেরি, লেকিন জান্নাতে পড়তে দেরি না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কথা। এখন ওই যে বললাম রাস্তা কোনটা সহজ ওইটা ধরা, এজন্য আল্লাহ নবী বলেন মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না, দেরি হবে না, জান্নাতে যেতে দেরি হবে না। তা এই যে জান্নাতে যাওয়ার সহজ পথ রাসূল বতলায় দিলেন, কি বলেন না? 5 ওয়াক্ত নামাজের পরে। আরে ভাই আপনাদেরকে কেন বলাইতেছি, বললে এটা জবানে উচ্চারণ করলে মনে থাকবে। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা কি দুর্বল? অনেক শক্তিশালী না? অনেক শক্তিশালী না? এই আমলটা করার নিয়ত আছে ইনশাআল্লাহ। এখন দেখেন, শুধু এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে যে জান্নাতি পাবেন বিষয়টা এরকম না, আরো অনেক বিষয় আছে, আরো অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিবে, আখিরাতের জন্য তো জান্নাত আছে। যারা দাঁড়ানো আছেন একটু বসে যান ভিতরে, নিজের কষ্ট দিয়েন না, ফাঁকে জায়গা আছে, ফাঁকে জায়গা আছে, চলে আসেন যুবকরা, চলে আসেন ভিতরে, চলে আসেন। নিজের কষ্ট দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন, শুনে ওনাদেরকে দেখে কথাটা মনে হইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন, তো বয়ানের ফাঁকে একটা লোক এরকম দাঁড়ায় রইছে, দাঁড়ায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিরে এ দাঁড়ায় রয়েছে কেন, বসে না কেন, তাও রোদের ভিতরে। তো সাহাবী একজন জিজ্ঞাসা করতে বলতেছেন, হুজুর ও নিয়ত করছে জিন্দেগিতে বসবে না, মান্নত করছে জিন্দেগিতে বসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? এটা নিয়ত করছে, মান্নত করছে। আর কি করছে? আরেকটা মান্নত করছে হলো ও জিন্দেগিতে রোদে থাকবে, ছায়ায় যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কয় কি? তা আর কি মান্নত করছে? হুজুর নিয়ত করছে কোনোদিন রোজা ছাড়া থাকবে না। তা আর কি নিয়ত করছে? বলে কোনোদিন কারোর সাথে কথা বলবে না। কেন? জান্নাত পাওয়ার জন্য। রাসূল কয় এটাই তো বেদাত। এই যে আজকে বেদাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বেদাত। কেন? যেই জিনিস নিজের উপরে কষ্ট নেওয়া, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিসটাকেই বেদাত বলে। লেকিন দ্বীনের ক্ষেত্রে যেই জিনিসটা সওয়াবের নিয়তে করা হয় এটা হলো বেদাত। এই বেদাতটা গুমরাহি। অন্যান্য বেদাত সমস্যা নাই, যেমন এই যে মাইক, এটাও তো বেদাত, এগুলো সমস্যা নাই, এগুলো তো আবিষ্কার হবেই। দিন যত যাবে নতুন নতুন কিছু আবিষ্কার হবে, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবনের নাম কি? আরবিতে বিদআত বলে। কিন্তু শরীয়তের দিক থেকে যদি নতুন কিছু উদ্ভাবন কেউ করে, ওইটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বেদাত। এই সমস্ত বেদাতিরা জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো ওইটা আমার কথার মাকসাদ না। আমি যেটা বলতেছি যে রাসূল বলেছেন তাকে বলো বসতে, সে যেন নিজের উপরে কষ্ট চাপায় না আনে। কারণ নিজের উপরে যেটা আল্লাহ পাক সহজ করছে ওইটাকে যে কষ্ট যদি চাপায় নেয়, তার জন্য ওইটা হারাম, তার জন্য ওইটা কি হারাম। এখন মাহফিলে বসার জায়গা আছে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আপনারা কারোর জন্য জায়গা দিবেন তো আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিবে। এই জন্য যথেষ্ট জায়গা আছে, যেহেতু যারা দাঁড়ানো আছে কষ্ট নিজে না নিয়ে বসে পড়বে। আমরা যেন ওই সাহাবীর মতো না হই যে দাঁড়ায় থাকবো, নিজের উপর জুলুম করবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ যখন দিলেন তো সাহাবী বসে গেছেন। তো এটা হলো মাহফিলে মানুষের কিছু একটা দায়িত্ব আছে, জায়গা থাকলে বসে যাওয়া। কিছু কিছু ভাই আছে বসেই থাকবে না, দাঁড়ায় থাকবে, বাস দাঁড়া শুনে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরও বসে না। এজন্য যারা আসবে এদেরকে বসায় দিবেন, বসে শুনলে এটা দিলের ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। তা আমরা বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। এবার দেখেন এটা দুনিয়ার ক্ষেত্রে কতটা সুফল হয়। আবু হুরায়রা নামে একজন সাহাবী আছে, নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, সবচাইতে বর্ণনা হাদিস বেশি করেছেন যে সাহাবী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু গনিমতের মাল, যাকাতের মালের দায়িত্ব দিয়েছেন। এই যাকাতের মালগুলোর হেফাজতের দায়িত্ব তোমার, এগুলো পাহারা দাও। তো এই যাকাতের মালগুলো পাহারা দেওয়ার দায়িত্ব যখন দিছে, তা আমি আমার ঘরের এক জায়গায় এই যাকাতের মালগুলো রেখে দায়িত্ব পালন করার জন্য পাহারা দিচ্ছিলাম। তো প্রথম রাত পাহারা দিতেছে, হঠাৎ করে তাকায় দেখে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। কে ঢুকলো? চোর ঢুকলো। তার মানে চোর যেহেতু ঢুকছে, এখানে 10 জনের যেহেতু সম্পদ আছে, এই সম্পদগুলো এখন আর নিরাপদ নয়, সম্পদ চুরি করার সম্ভাবনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। ধরার পরে ডাক দেয়া কয়, কি ব্যাপার, এই জায়গায় কেন তুমি অনুমতি ব্যতীত ঢুকলা? চোর মশা আবু হুরায়রাকে ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, আমার ঘরের ভিতরে আমার সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, মাও খাবার পায় না, এমন হালতের মধ্যে আমি তোমার ঘরে আসলাম, আমি জানি তোমার ঘরে খাবার আছে। আবু হুরায়রা বলে, এগুলো তো আমার খাবার না, এগুলো জনগণের খাবার।
জনগণের খাবার যেই জায়গায় থাকে ওখান থেকে নেওয়া এটা তোমার জন্য জায়েজ নাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আমানতের মাল হিসেবে দিয়েছেন। চোর এবার ডাক দিয়া বলে, আমার বাসায় আমার সন্তান অনেক দিন হলো খাবার পায় না, তুমি দয়া করে আমাকে এখান থেকে কিছু খাবার দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, চোর মশাই, আমি তোমাকে আজকে ধরলাম, খবরদার দ্বিতীয়বার যেন তোমাকে এখানে না দেখি, আমি আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। চোর যখন ধরা পড়লো, কানতে কানতে চোর ডাক দিয়া কয়, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও, হয়তো কিছু খাবার দাও, নয়তো খাবার না দিলেও তুমি ছেড়ে দাও, কিন্তু আল্লাহর নবীর সামনে আমাকে উপস্থিত করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতে আমি ভয় পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের কান্নাকাটি দেখার পর ওনার দিলের ভিতরে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। ডাক দিয়া কয়, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি চলে যাও, দ্বিতীয় দিন কোনোদিন তোমাকে যেন চুরি করতে না দেখি। চোর ডাক দেয়া বলে, আমি আসলেই চোর নয়, আমি একজন সাধারণ মানুষ, আমার সংসারে অশান্তি, খাবার নাই দাবার নাই, যার কারণে আমি এখান থেকে কিছু নেওয়ার জন্য তোমার ঘরে ঢুকেছিলাম। মূলত চোর যদি হইতাম তাহলে তো ধরাও খাইতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আবার দ্বিতীয় দিন যখন হইল, ফজরের নামাজের পর রাত পার হয়ে যাওয়ার পর মসজিদে নববীতে আবু হুরায়রা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোর তোমার ঘরে চুরি করার জন্য গিয়েছিল, ওই চোরটা কোথায়? তুমি তাকে ছেড়ে দিয়েছো নাকি আটকায় রাখছো? দেখেন তো ভাই, রাত্রিবেলা যেই চোর চুরি করার জন্য আসছিল, আল্লাহ নবী ছাড়াই চোর ছাড়া আর আবু হুরায়রা ছাড়া কেউ তো এই কথা জানে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গত রাতের চোরটা তুমি ছেড়ে দিয়েছো নাকি ধরে রেখেছো? নবী আমার কেমনে জানলেন চোর আসছে না গেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন চোর যে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, যেই চোরটা গতকাল রাতে আসছিল চুরি করার জন্য তুমি তাকে ছেড়ে দিলে, এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আবার চুরি করার জন্য দ্বিতীয়বারের মতো আসবে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, হুজুর, গতকাল আমি তারা ছাড়ছিলাম এই শর্তে যে সে আর কোনোদিন চুরি করবে না। নবী ডাক দিয়া কয়, না, সে চুরি করবে না, এটা তো মিথ্যা কথা। আজকে রাতেও তুমি আবার তাকে দেখবা চুরি করার জন্য আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে এই কথা অবশ্যই হবে। রাত যখন হয়ে গেল, গভীর রাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন। রাত্রিবেলা শুইলেন, পাহারা দেওয়ার জন্য চোখ বন্ধ করেন নাই, চোখটা খোলাই রাখলেন। উনি তাকায় দেখেন কিছুক্ষণ পর ওই চোর মশাইটা আবার ওনার ঘরে হাজির। একই চোর প্রথম দিন আসলো, দ্বিতীয় দিনও আসলো। এবার দ্বিতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন হাত চাপা দিয়া। আবু হুরায়রা বলে, আজকে আবার ধরলাম, চলো পয়গম্বরের দুয়ারে, নবীর কাছে তোমাকে নিয়ে যাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করবে। নবী আবার গতকাল আমার কাছে যেই কথা বলেছেন সেটা সত্য কথা বলেছেন। নবী বলেছিলেন, রাত্রিবেলা তুমি আবার আসবা, তুমি আবার এসেছো, আজকে আর তোমাকে ছাড়াছাড়ি নাই, চলো আমার পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাই। এবার যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরার জন্য, নবীর কাছে নেওয়ার জন্য যখন ধরলেন, এবার চোরটা ডাক দেয়া আল্লাহর রাস্তে বলতেছে, আমারে ছেড়ে দাও, আমি আমার পরিবারের সন্তান না খাওয়া, বিবিও না খাওয়া, যার কারণে এই জায়গায় চুরি করতে আসছে, আমি আসলে চোর না, তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও, আর জিন্দেগিতে আমি চুরি করার জন্য আসবো না। মনে রাখবেন, চোর যেখানেই চুরি করুক না কেন, ধরা যখন খায় এ কথাই বলে, আর জীবনে চুরি করব না। 100 বারও চুরি করার পর একটা চোরের আদতই হলো এটা, সে কথাই বলবে যে আর জিন্দেগিতে চুরি করব না। একই জিনিস এই চোরটা বলতেছে। আবু হুরায়রার মায়া লেগে গেছে, বারবার যখন চোখের পানি ছেড়ে কাঁদে। আবু হুরায়রার কাছে আল্লাহর ওয়াস্তে দিয়া চাইছে মাফ, আবু হুরায়রা মাফ করে দিলেন। এবার চোর মশাই চলে গেল ফজরের নামাজের সময়। আবার যখন মসজিদে নববীর ভিতরে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু হুরায়রা, চোরটা কোথায়? রাসূলকে আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকালটের যে চোরটা আসছিল, এই চোরটা বারবার মাফ চাইলো, আর নাকি জিন্দেগিতে আসবে না। আমার দিলের ভিতরে দয়া লাগার কারণে আমি গতকাল রাত্রেও চোর আসার পরও আমি তাকে
ছেড়ে দিয়েছি। এক রাত আসলো, 2 রাত আসলো, নবীর সাহাবী ছেড়ে দিলেন। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা মনে রাখবা আজকে রাত্রেও চোরটা আবার আসবে। আবু হুরায়রা হুজুর কি বলেন? এত সুন্দর সুন্দর করে কান্নাকাটি করে করে চোখের পানি বুকের মধ্যে বসায়া, চোর আবার গতকাল রাত্রে আসছে, আজকে আবার আসবে নি? আসবে। যদি আজকে আসে সারাসারি নাই, রশি দিয়া বাইন্দা রাখবো, তারপরে সকালে টানতে টানতে আপনার কাছে নিয়ে আসবো। 3 বার চুরি করবে আর আমি ছাড়বো, এটা হতে পারে না। নবী ডাক দিয়া কয়, আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে নামাজটা শেষ করলেন, হঠাৎ করে আওয়াজ পেলেন চোর মশাই ঢুকলো। ওই যে গত 2 রাতে যেই চোর আসছে একই চোর, কিন্তু ভিন্ন কোনো চোর নয়। রশি টশি নিয়ে সুন্দর করে উনি প্রস্তুতি ছিলেন, চোর আসবে আর ধরবে। এবার চোর যখন আসলো, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ধরে ফেললেন। ধরে আবার কয়, বস, আজকে আর যাওয়ার কোনো উপায় নাই, দরজা লাগাইছি সব, নবীর কাছে তোকে আজকে নিয়ে যাবো, যা বিচার পয়গম্বর করবে। চোর মশাই এবার বুঝে গেছে আজকে আর ছাড়াছাড়ির কোনো অবস্থা নাই, তার মানে পয়গম্বরের কাছে ধরা খাওয়াই লাগবে, উপায় নাই। চোর মশাই যখন এই কথা চিন্তা করলেন, রসুলের কাছে গেল, তো আজকে রসুল কি জানি বিচার করে। ইসলামে তো একটা বিধান আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইসলামের শরীয়তের বিধান হলো, কোন চোর যদি চুরি করে শরীয়ত বলতেছে তার 1 হাত কেটে দাও, আবার যখন চুরি করবে আর 1 হাত কেটে দাও। বাংলাদেশে চুরির করার পরে যদি আইন থাকতো হাত কাটা, এদেশ থেকে যতগুলা ওপারে যায় পালাইছে, একটারও হাত থাকতো না, সব লোলা হয়ে যেত, যা ভিক্ষা করা লাগতো। আল্লাহ নবীজির নাম, অটো চালাইতে পারতো না। কিন্তু ইসলামের আইন দুর্বল বর্তমান বাংলাদেশে নাই, এজন্য দুর্নীতিবাজরা পার পেয়ে যায়, নিরপরাধীরা জেলখানায় বসে বসে পচে। এটাই বাস্তব আমাদের দেশের। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে এবার ধরলেন। চোরেও জানে চুরি করার পর হাত কাটা হয়ে যাবে, সকালবেলা ফজর হবে হবে ভাব, কি করবে কি করবে। চোর ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, কিনারের মধ্যে বসছে, হাঁটুটা এমনি বইসা। আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, কি ভাইরে, সন্তানটা খায় না, আমি আসলে চোর না, আমি অভাবের কারণে আসছি। আবু হুরায়রা কয়, নতুন কোনো যদি কথা থাকে সেটা বল, পুরান কথা দিয়া 2 দিন ধরে ছাড়লাম, আজকে কোনো নতুন পুরান কথা চলবে না। এবার চোর মশাই চিন্তা করতেছে কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। বলতে বলতে চিন্তা করতে করতে আবু হুরায়রা শোনো, বলে কি, তোমার আমি এখন একটা দিন শিক্ষা দিব, দিনের শিক্ষা দিব, সুবহানাল্লাহ, একটা আমলের শিক্ষা দিব। জোরে কয় না সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? আপনারা কি কথা বুঝতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝছেন। চোর বলতেছে, আবু হুরায়রা, তোমার আমি একটা আমল শিখাবো, শিখবা? আবু হুরায়রা কয়, কি শিখাবা? একটা কোরআনের আয়াতের আমল শিখাবো। তুমি আমার কোরআনের আয়াতের আমল শিখাবা? সাহাবা একরাম কিন্তু যেই শিখাক শিখতে চাইতেন, তুমি শিখাবা। কথা আছে, একটা কথা আছে না যে ভাই, চোর হইলেও ইমান ঠিক আছে। চোরের হালত এরকম, চোর হইলে কি আছে, আমার এলেম টেলেম আছে কিছু হইলেও, চুরি করছি একটু স্বভাব দোষে আর কি। আবু হুরায়রা বলে, তাহলে শিখাইতে পারবা? বলে পারবো। যদি আমার পছন্দ হয় তাহলেই না, আমি যেটা শিখাবো আমি জানি এটা তুমি জানো না। চোর বলতেছেন কি, যে আমি জানি, আমি যেটা তোমার শিখাবো এটা তুমি জানো না, এমন একটা জিনিস শিখাবো, তবে শর্ত হইলো আমারে ছাড়তে হবে। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যা, তুই আমারে যেটা শিখাবি এটা যদি আমার পছন্দ হয়, আমি যদি এটা আসলেই না জেনে থাকি আর যদি নতুন জানি, তাহলে তোরে আমি আল্লাহর নামে ছেড়ে দিব। যা। চোরের সাথে একটা চুক্তি হয়েছে আর কি, তুই আমারে শিখাবি, আমি তোরা ছেড়ে দিব। আমরা হইলো কি, তুই আমার 10,000 টাকা দে, আমি তারপরে ছাড়বো। দেখেন না, প্রশাসন যখন ধরে অপরাধী 50,000 টাকা দিয়া ওখান থেকেই পার পেয়ে যায়, আর নিরপরাধীরা বছরকে বছর জেলখানায় পচে শুধুমাত্র ঘুষ না দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঠিক কিনা?
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা কি? যারা টেবিলের নিচ দিয়া ঘুষ খায় হালাল মনে করে, হাদিয়া মনে করে, ওরা জিন্দেগিতে শিক্ষিত হতে পারে, তবে শিক্ষিত শয়তান। চোর এটা শিক্ষিত শয়তান, চুরিও করছে আবার চুক্তি করছে, তুমি আমাকে ছাড়বা, আমি তোমাকে একটা জিনিস শিখাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমনি ইলম পিপাসু মানুষ ছিলেন, এই জন্য মসজিদে নববীর গেটে পড়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতেন। এমনকি ক্ষুধার তাড়নায় খাবার পর্যন্ত পেতেন না, ক্ষুধার তাড়নায় কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, লাফালাফি শুরু করতেন, মানুষ দেখলে মনে করতো মির্গি বেরাম ধরছে। এই ছিল আবু হুরায়রা। আবু হুরায়রা যদি না থাকতো হাদিস আপনার আমার পর্যন্ত আসার দরকার ছিল না, সম্ভাবনা ছিল না এত, যেভাবে উনি হাদিস আমাদেরকে পর্যন্ত দিয়ে গেছেন। এতটা ইলম পিপাসু মানুষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তা আবু হুরায়রা বলতেছেন, আচ্ছা তুমি আমার ইলমটা শিখায় দাও। আবু হুরায়রা বলেন, ইলমটা তুমি আমাকে শিখাও, আমি তোমার থেকে শিখতে চাই। চোর বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একদম আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত চোর পড়লো, তেলাওয়াত করার পর ডাক দিয়া বলতেছে, হে আবু হুরায়রা, এই যে আমি শুরু থেকে আয়াতটা শেষ পর্যন্ত পড়লাম, এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা, চোর বলতেছে আবু হুরায়রাকে, আল্লাহর কোন বান্দা যখন এই আমলটা করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, কোন ইমানদার যদি রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সকালের ফজর পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দাকে সমস্ত শয়তান থেকে হেফাজত করবে। জিন্নাত শয়তান যা আছে এগুলোর থেকে আল্লাহ হেফাজত করবে। আবার যদি কেউ সকালবেলা নামাজের পরে পড়ে, রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরার পরে আল্লাহর জান্নাত দিবে। সুবহানাল্লাহ। শিখাইছেন কে এটা? চোর। চোর থেকে ইসলাম নিছে, মানে দিন শিখতেছে, আমল শিখতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, আরে এমন তো আমল আমি জানতাম না, আমি তো সত্যি কথাই প্রথম শুনলাম, এই কথা তো আমি কখনো কারো থেকে শুনি নাই। ভাইরে তুই চোর হইলেও তোর যে এলেম, যা তুই ভাগ ভাগ ভাগ, সর সর। তাহলে ছুটি তো, ছুটি। চোর দিছে দৌড়, ছুটি পাইছে দৌড়। সকালবেলা ফজরের নামাজে গেছে, নবীর কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা চোর যে আসছিল, নবী কই? ছেড়ে দিছি। আরে আজকেও ছেড়ে দিলা? হুজুর কাহিনী আছে তো। বলে কি কাহিনী? প্রথম 2 দিন তারে ছাড়লাম, তৃতীয় দিন যখন ছাড়ি না, সে আমার সঙ্গে বলল, তোমাকে একটা ইলম শিখাবো, তুমি আমাকে যদি ছেড়ে দাও। চোরের ইলম নেওয়ার লোভ সামলাইতে পারি নাই, যার কারণে আমি চোরকে বললাম, ইলম যদি পছন্দ হয় তোমাকে ছেড়ে দিব। নবী ডাক দেয়া কয়, কোন ইলমটা চোর তোমাকে শিক্ষা দিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর চোর আমাকে বলেছে, কেউ যদি রাত্রিবেলা অথবা সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দাকে সারাদিনের দায়িত্ব আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নিবে। নবী বলতেছেন, মাশাআল্লাহ, চোর তো ভালো কথা বলছে, চোর তো ভালো কথা বলছে। রাসূল ডাক দেয়া বলে, ইন্নাহু ক্বাদ সাদাকা, এই মনে রাখবা, যেই চোরটা অবশ্যই তোমার কাছে সত্য বলা হয়েছে, তবে মনে রাখবা এটাও, যেই চোরটা ছিল এই চোরটা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, যাকা শাইতান,
এটা আসলেই ইবলিস শয়তান তোমার কাছে মানুষের বেশে, চোরের বেশে আইসা তোমার জাকাতের যেই সম্পদগুলো আমি তোমার আমানতদারিতার মধ্যে রাখতে চেয়েছিলাম, এই জাকাতের সম্পদের ভিতরে বরকত নষ্ট করার জন্য তোমার কাছে আসছে। কিন্তু তোমার কাছে ধরা খাওয়ার পর বাঁচার জন্য আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়ে বেঁচে গেছে। কিন্তু যেটা বলছে এটা সত্য বলছে। এখন কেন সত্য বলছে, কেমনে সত্য বলছে দেখেন। রাসূল বলতেছেন যেহেতু ও নিজে শয়তান, ও তো আর চোর না, ও শয়তান, আর ছিল জাকাতের সম্পদ থেকে বরকত নষ্ট করতে। এখন ও জানে যে সম্পদ বরকত নষ্ট করার জন্য শয়তান যথেষ্ট। আবার এই শয়তানের থেকে তুমি কেমনে বাঁচবে এটা তো ও সবচেয়ে আরো বড় জানে। মনে করেন আমার একটা দুর্বলতা জিনিস আছে, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা আছে। মনে করেন কারো দুর্বল জায়গা হইল তার মা, যে তার মার ব্যাপারে যদি কেউ কিছু বলে তাহলে সে পাগল হয়ে যায়, এটা একটা দুর্বলতা জায়গা। এখন শত্রু যদি এটা জানে, শত্রু কি করবে, তার মারে কষ্ট দিতে চাবে তারে দুর্বল করার জন্য, অথবা তার বাবারে কষ্ট দিতে চাবে তারে দুর্বল করার জন্য। ঠিক তেমনই ভাবে শয়তান জানে তারে দুর্বল করতে হয় কিভাবে, এজন্য শয়তান এই আমলটাই বলেছে যেটাতে সে দুর্বল হয়। এখন বাঁচতে তো হবে, কারণ নবীর কাছে যদি ধরা খায় তাহলে তার উপায় নেই। নবীর হাত থেকে বাঁচার জন্য তার থেকে বাঁচতে যায় যে আমলটা আছে, এটাই সে তার গোপন এলেমটা শিক্ষায় তারপরে বিদায় হয়েছে। এই জন্য রাসূল বলেন চোর যেটা বলছে এটা সত্য বলেছে, শয়তান যেটা বলেছে এটা সত্য বলেছে। তবে সে শয়তান, সে বলছে সত্য কিন্তু তার উদ্দেশ্য খারাপ, সে বাঁচার জন্য বলছে, কিন্তু যেটা বলে গেছে এটা বাস্তব। এ কারণে তুমি যদি তোমার রাত্রিবেলা ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত আল্লাহ পাক তোমার সমস্ত বিপদ থেকে, তোমার সম্পদ রক্ষা থেকে আল্লাহ হেফাজত করবে। আমি এক মাহফিলে গত বছর গেছি দিনাজপুর, তো যাওয়ার পরে জোরের পরে পড়ো, তাহলে সারাদিন এবং সারা রাত তোমার সম্পদ ইজ্জত সব কিছুর হেফাজতের জিম্মা কার কাছে? আর আরেক হাদিসে রাসূল বলেছেন যেটা আমি বললাম, যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো তাহলে জান্নাতের হেফাজতের দায়িত্ব কে নেবে? আল্লাহ নেবেন। তাহলে দুনিয়ার কল্যাণ আল্লাহ দান করবেন এবং আখিরাতে জান্নাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। এ কারণে রাত্রিবেলা অনেকের বাচ্চা আছে, শিশু নাতিপুতি আছে, এরা অযথা কান্নাকাটি করে, ওয়াও ওয়াও করে অযথা। তো এদেরকে রাত্রিবেলা যদি কান্নাকাটি করে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, দেখবেন হুজুর ডেকে ওই রাত্রিবেলা পাবেন কই? নিজে বাবা নিজে মা, তা আপনি নিজে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক আপনার বাচ্চার কান্না থামায় দিবে। পেট ব্যথা হয়েছে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, দেখবেন আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে পেট ব্যথা ভালো করে দিবে। এটা পরীক্ষিত আমল। এই কারণে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ার, একদম সংক্ষেপ। যারা মুখস্থ করেন নাই তারা মুখস্থ করার ফিকির করবেন, আর যারা করেছেন তারা 5 ওয়াক্ত নামাজের পরে এটাকে জবানে জারি করায় নেবেন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা চাই আয়াতুল কুরসির আমলটা যেন আমার জীবনে, আপনাদের জীবনে, সবার জীবনেই হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।